हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल। आमी अर्पिता, आमार चैनल माई लाइफस्टाइल अर्पिताय तोमादेर सकलके वेलकाम जानाई। आशा करी तोमरा सबाई खूब भालो आछो और आमिओ खूब भालो आछि। तोमरा तो देखतेई पेले जे सेजे गुजे पुरोपुरि रेडी हये कोथाओ एकटा जाচ্ছি। बेरिये पड़ेছি আমরা গন্তব্যস্থলের উদ্দেশ্যে ফুল ফ্যামিলি নিয়ে। তো কোথায় যাচ্ছি সেটা তো অবশ্যই জানতে পারবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমরা জানতে পারবে যে কোথায় যাচ্ছি। তার আগে বলি, এই ঘুরতে যাওয়াটা আমার কাছে খুব একটা ইজি ছিল না, তার কারণ উঠতে হয়েছিল ভোর 4টেই ঘুম থেকে, কারণ আমাদের ট্রেন ছিল 6টার সময় আর আমাদেরকে বাড়ি থেকে বেরোতে হতো 5টা 5:10-এ, কারণ আমাদের বাড়ি থেকে অনেকটাই পথ যেতে হবে, তবেই আমরা স্টেশনে পৌঁছবো। সে কারণে রেডি হয়ে আমরা 5টার সময় বাড়ি থেকে ফুল ফ্যামিলি মিলে টোটো করে বেরিয়ে পড়েছিলাম মুরারইয়ের উদ্দেশ্যে। মুরারই গিয়ে স্টেশনে ট্রেন ধরে যাব আমরা বোলপুর। তো কি বুঝতে তো পেরেছই যে আমরা কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি বোলপুর। তো এই দেখো, আমরা মুরারই স্টেশনে কিন্তু নেমে পড়েছি। এবার হাঁটতে হাঁটতে যেখানে D1-এর কামরাটা থামবে সেই জায়গাটায় গিয়ে দাঁড়াবো। আমাদের ট্রেনের নাম ছিল ইন্টারসিটি এক্সপ্রেস আর D1-এ আমাদের সিট ছিল। সে কারণে আমরা হাঁটতে হাঁটতে এমন জায়গায় দাঁড়াবো স্টেশনে যেখানে আমাদের D1 বগিটা খুব কাছেই পাই, বেশি যেন হুটোপাটা করে না চাপতে হয়। সেই কারণেই আমরা হাঁটতে হাঁটতে সেই দিকেই এগোচ্ছি।
আর সবাই মিলে খুব মজাই হচ্ছিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিডিও শুরুটা দেখে হয়তো বুঝতেই পেরেছো যে কোথাও ঘুরতে যাচ্ছি। কোথায় ঘুরতে যাচ্ছি সেটা তো থাম্বনেল আর টাইটেল দেখেই বুঝে ফেলেছো। তো এতক্ষণে তোমাদের সামনে এসে কথা বলার সুযোগ হলো, কারণ সেই ভোরবেলায় বেরিয়েছিলাম। বাড়ি থেকে যখন বেরিয়েছি তখন ঘড়িতে বাজছিল 5টা, ওই 5টা 5-10 এরকম। তো তখন বাড়ি থেকে বেরিয়েছি। তো বাড়ি থেকে বেরিয়ে মুরারই এসেছি। মুরারই থেকে আমরা ট্রেন ধরলাম। তো মুরারই ট্রেন ছিল 6টা 8-এ। তো ট্রেনটা ওই 6টা 10-15 নাগাদ মুরারই স্টেশনে পৌঁছালো। আর স্টেশন থেকে আমরা ট্রেন ধরে এখন ট্রেন ছেড়েও দিয়েছে। তো এখানে আমরা, আমার মা, বোন আর আমি, তিনজনেই সিট আছে রিজার্ভেশন। আর ওই সাইডে সিট আছে আমার বাবা আর আমার হাজব্যান্ড। সবাই মিলেই যাচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। হ্যালো। আমরা এখন প্রান্তিকে নামবো। আসলে আমরা ফার্স্টে যাব কঙ্কালীতলা। আর সেটা বোলপুরে স্টেশনে যদি নেমে যাই সেটা অনেকটাই দূর হবে। সে কারণে আমরা বোলপুরের আগের স্টেশন প্রান্তিকেই নেমে পড়বো। তারপরে কঙ্কালীতলা থেকে টোটো বা অটো ধরে তখন আসবো শান্তিনিকেতন। চলো বন্ধুরা, প্রান্তিক স্টেশনে নেমে তবে তোমাদের সাথে দেখা হচ্ছে। আর প্রান্তিক স্টেশনটাও কেমন তোমাদের দেখিয়ে দেবো। তোমরাও যদি কেউ এই মুরারই বা রামপুরহাট হয়ে বোলপুর আসো তাহলে তোমাদেরও হেল্প হবে। আমরা এখন নেমে পড়েছি প্রান্তিক স্টেশনে। এখন ওভারব্রিজ ক্রস করে এবার অটো বা টোটো কিছু ধরবো। তো প্রান্তিক স্টেশনে নেমে অটো ধরে অটো রিজার্ভ করে নিয়েছিলাম। তারপরে আমরা চলে এসেছি কঙ্কালীতলা। তো কঙ্কালীতলায় নেমে এখন দেখতেই পাচ্ছ পরপর পরপর প্রচুর দোকান, পুজোর সামগ্রী কেনার জন্য, মাকে পুজো দেওয়ার জন্য প্রচুর দোকান। এখান থেকে সব কেনাকাটা করে প্রসাদ বলো, মালা, যে যেমনভাবে পুজো দিতে চাই সেভাবে কেনাকাটা করে কঙ্কালীতলার মায়ের মন্দিরে প্রবেশ করা হবে। এবং এই মন্দিরের ভেতরেও কিন্তু সোনাঝুরি হাটের মতন প্রচুরই দোকানপাট কিন্তু তখন বসছিল। তো এই বোলপুর শান্তিনিকেতনের আশেপাশে যারা আছো তারাই জানো যে এই শান্তিনিকেতনে প্রচুর জিনিস পাওয়া যায় যেগুলো নিজের হাতে তৈরি করে আমাদেরই বাঙালি ছেলে মেয়েরা। তো খুব সুন্দর লাগে সেসব কারুকার্যগুলো। এই যে এখানেও আশেপাশে কিন্তু অনেক হাতের কাজের জিনিস, প্লাস চুড়িদার, পাঞ্জাবি যেগুলোতে পুরো হাতের কাজের কাঁথা স্টিচের কাজ আছে, ওরম বিক্রি হচ্ছিল। তো এখন আমরা মাকে দর্শন করার জন্য মন্দিরের ভিতরে প্রবেশ করেছি এবং এই ভিডিওর মাধ্যমে তোমরাও একটু মা কঙ্কালীকে দর্শন করে নাও এবং মনে যদি কোনো ইচ্ছে থাকে সেটাও প্রকাশ করো। আশা করি মা তোমাদের সমস্ত ইচ্ছেই পূরণ করবে।
এখানে কিন্তু দেওয়ালে বড় বড় করে ছবি এঁকে লিখে দেওয়া আছে যে মা দুর্গাকে কাঁধে নিয়ে শিব ঠাকুর যখন তাণ্ডব করছিল তখন কোথায় কি মায়ের কোন অঙ্গ পড়েছে সেগুলো কিন্তু বড় বড় করে লেখা আছে। তো এগুলোকে তো আমরা সতীপীঠ বলে জানি। তোমরাও ভিডিওর মাধ্যমে এগুলো জেনে রাখো যে সতীপীঠ কোথায় কোথায় আছে, অর্থাৎ মা দুর্গার কোন অঙ্গ কোথায় কোথায় পড়েছে। কঙ্কালীতলা দর্শন করার পর আমরা এখানেই চলে এসেছি আর একটা মন্দির, যেটা হচ্ছে বজরংবলী মন্দির। আর ওই সাইডে আছে, ওই পেছন দিকে আর একটা মন্দির আছে, সেটা হচ্ছে ভোলে বাবার মন্দির। তো বজরংবলী মন্দিরটা দর্শন করো তোমরাও, তারপরে তোমাদের সাথে ভোলে বাবার মন্দিরটাও দেখাবো। তো এটা হচ্ছে ভৈরবনাথ মন্দির। তো এটা একটা শিলা পাথর রয়েছে, তো এটা ভৈরবের মন্দির, আর ওখানে আছে ভোলে বাবা মন্দির। তো কঙ্কালীতলায় পুজো দেওয়ার পর এবং ওখানকার আশেপাশের মন্দিরগুলো দর্শন করার পর আমরা একটু পেট পুজো করে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়েছিল। সে কারণেই চলে এসেছি দোকানে, আর সবাই মিলে একটু খাবার দাবারও খেয়ে নিলাম। তারপরে ওখান থেকে আমরা গিয়েছিলাম বোলপুর শান্তিনিকেতন। তো ওই কঙ্কালীতলা থেকে ডাইরেক্ট আমরা অটো ধরে বোলপুর শান্তিনিকেতনে পৌঁছেছিলাম, এবং বোলপুর শান্তিনিকেতনের যেটা মিউজিয়াম তার ভিতরে তো ফোন অ্যালাউ নেই, সে কারণে আমরা ভিডিও তুলতে পারিনি। তো বোলপুরের যেটা দেখার মতন সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, সেটা তোমরা এই যে দেখে নাও। এই যে হোয়াইট কালারের যে বাড়িটা দেখতে পাচ্ছ সেটা কিন্তু আদি বাড়ি, রবীন্দ্রনাথ ঠাকুরের আদি বাড়ি। তো রবীন্দ্রনাথ ঠাকুরের নিজস্ব লেখা একটা কবিতা আছে যেটা অনেক নামকরা এবং সবাই পরিচিত সেই কবিতার সাথে, সেটা হচ্ছে তালগাছ এক পায়ে দাঁড়িয়ে উকি মারে আকাশে। সেই তালগাছও কিন্তু এখানে আছে, সেই পুরনো তালগাছ এখনও রয়েছে, রক্ষণাবেক্ষণ করে এখনও সেই তালগাছকে বাঁচিয়ে রাখা হয়েছে। সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার বাড়ির জানলা দিয়ে সেই তালগাছের দিকে তাকিয়ে তাকিয়ে ওই কবিতাটা লিখেছিল। তো বোলপুর শান্তিনিকেতনের মিউজিয়াম প্লাস রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি এবং রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি অনেক কিছু উপলব্ধি করার পর এখন আমরা বেরিয়ে পড়েছি সোনাঝুরি হাটের উদ্দেশ্যে। তো সোনাঝুরি হাট মানে তো হয়তো সবাই জানো, সবার পরিচিত যে এই হাটে ঠিক কি হয়। এই হাটে বসন্ত উৎসব হয়, অনেক নাম করা, সবাই অনেক দূর দূর থেকে কিন্তু এখানকার বসন্ত উৎসব দেখতে আসে। তাছাড়াও এই হাটে প্রতিদিন একটা হাট বসে যেটা সোনাঝুরি হাট নামে পরিচিত। সেখানে আমাদের এই বাঙালি ছেলে মেয়েদের হাতের তৈরি জিনিস তোমরা কিনতে পারবে, দেখতে পারবে তারা কিভাবে হাতে কারুকার্য করে কত সুন্দর সুন্দর জিনিস বানিয়েছে। তো সেটাই এখন তোমাদেরকে দেখাবো। আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে।
তো এখন চলে এসেছি লাঞ্চ করতে। এখন ঘড়িতে কিন্তু প্রায় 3টে বেজে গেছে। আর এখন আমরা সোনাঝুরি হাটে প্রচুর শপিং করার পর লাঞ্চে বসেছি। তো এখানে ভেজ থালি অর্ডার করেছিলাম, তো 180 টাকা করে প্লেট নিয়েছিল। আর এখানে কিন্তু ছিল স্যালাড, বেগুন ভাজা, কাঁঠালের তরকারি, চাটনি, পায়েস, প্লাস ডাল, আলু পোস্ত এসব। তার সাথে নিয়েছিলাম একটা চিকেন কষা। তো লাঞ্চে এসবই খেয়েছিলাম। তো এই রেস্টুরেন্টের নাম মানে যতই করব ততই কম হবে। খুবই সুন্দর ব্যবহার এবং এত সুন্দর সাজানো গুছানো পরিপাটি করা যে তোমাদের বলে বোঝাতে পারবো না। খুব সুন্দর, খুবই সুন্দর। প্লাস কিন্তু এখানে থাকার ব্যবস্থাও আছে। ওই সাইডে কিন্তু সুইমিং পুল থেকে আরম্ভ করে থাকার ব্যবস্থা এবং বাচ্চাদের নানা রকম রাইড সমস্তই কিছু রয়েছে। ওই যে দেখতে পাচ্ছ বড় বড় যেসব রুমগুলো রয়েছে ওগুলোই ওখানে থাকার ব্যবস্থা। তো তোমরা যদি বোলপুর আসো তো এই সোনাঝুরি হাটের পাশে এই রেস্টুরেন্টটায় অবশ্যই একবার ঘুরে যেও। থাকো, তোমাকে যেতাম না। এখন আমরা বোলপুর স্টেশন চলে এসেছি। বাড়ি ফেরার